নমস্কার, ডিটি রিকাই লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বহুদিন পর একটা ব্লগ আপলোড করছি শুধুমাত্র আপনাদেরই জন্য। 25শে ডিসেম্বর আমরা একটু বেরিয়েছিলাম লাঞ্চের জন্য, মানে আমি, বোন, পঙ্কজ এবং বিক্রম, মানে বোনের হাজব্যান্ড। অনেক দিন কোনো ব্লগ আপলোড করি না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আপনারা জানেনই। তারকে সারাদিন সামলে তার সব কিছু করে আর ভিডিও শ্যুট করা, এডিট করা এগুলো পসিবল হয়ে উঠছে না এখন। আসলে ভীষণ দুষ্টু আমার মেয়ে, তাই জন্য সারাদিন সময় লেগে যায় ওকেই সামলাতে। কখন সকাল হয় আর কখন রাত্রি হয় নিজেই বুঝতে পারি না। যাই হোক, আজকে গেছিলাম আমরা সোদপুরে ডি বাপিতে বিরিয়ানি খেতে। তো আমরা দাদা বৌদির বিরিয়ানি অনেকবার খেয়েছি, কিন্তু ডি বাপির বিরিয়ানি এখনও আমাদের খাওয়া হয়নি। আর আপনারা জানেন আমরা খুব বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আর অন্য কোনো সেকেন্ড অপশান ভাবিনি। বাচ্চাদের নিয়ে যাইনি রাস্তায়, যেহেতু ভীষণ ভিড় টিড় হবে সেদিন, তাই 25শে ডিসেম্বর যথারীতি প্রচণ্ড লম্বা ওয়েটিংয়ের পর আমরা সিট পেলাম। তখন বাজে প্রায় ঘড়িতে 3টে। সবারই খিদে একদম চনমনে। তাই আমরা ওদের বললাম যে কোন খাবারটা অর্ডার করলে ওরা সব থেকে তাড়াতাড়ি আমাদের সার্ভ করতে পারবে, সেরমই খাবার অর্ডার করব। তো যথারীতি ওরা যে 3-4টে খাবার আমাদের বলেছিল স্টার্টার আইটেম থেকে, সেখান থেকে আমরা 2টো খাবার অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ভেটকি ফিশ তন্দুরি আর একটা হচ্ছে চিকেন তন্দুরি। তাও তাড়াতাড়ি বলে প্রায় 40-45 মিনিট বাদে আমাদের স্টার্টার টেবিলে এলো। স্টার্টার খাওয়ার পর লম্বা অপেক্ষা বিরিয়ানির জন্য। ওরা বলেছিল যে মাটন বিরিয়ানি হলে সব থেকে তাড়াতাড়ি ওরা দিতে পারবে, সেই বুঝে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। কিন্তু স্টার্টার খেয়ে মোটামুটি হাত ধুয়ে ফেলেছি আমরা বিরক্ত হয়ে, কারণ এত ওয়েট করতে হচ্ছে ওই বিরিয়ানির জন্য। শেষে একজন এসে বলল যে ওদের নাকি হান্ডা শেষ হয়ে গেছে, নতুন হান্ডা আসছে, তারপরে আপনাদের দেওয়া হবে। স্টার্টার খাওয়ার পর 1 ঘন্টা ওয়েটিংয়ের পর অবশেষে আমাদের বিরিয়ানি সার্ভ করা হলো। তখন ঘড়িতে প্রায় 4টে বাজে। খিদে তখন প্রায় মরেই গেছে যাকে বলে, কারণ খাওয়ার ইচ্ছে একটুও নেই। কিন্তু কি করা যাবে, গরম গরম বিরিয়ানি অর্ডারও করা হয়েছে, সে তো আর নষ্ট করা যায় না। যাই হোক, কোনো রকমের তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির জন্য বেরোলাম। মুখ শুদ্ধিটুকু খাওয়ারও আমরা সময় পাইনি, কারণ তখন প্রায় ঘড়িতে 4:45। বাড়িতে 2টো বাচ্চাকে রেখে যাওয়া হয়েছে। হাতের মুখ হাতের মধ্যেই মুখ শুদ্ধির প্যাকেটগুলো নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার মেয়ে একটু বড় হলেও বোনের সদ্যোজাত 2 মাসের একটা ছোট্ট মেয়ে, তাকে রেখেও গেছে, ওরও বাড়ি ফেরার খুব তাড়া। যখন আমরা ডিবাপিতে ঢুকলাম তখন প্রচণ্ড ভিড়, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তাই এখন বেরিয়ে একটা ছোট্ট করে ক্লিপ নিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।